হ্যালো ফ্রেন্ডস, সরকার কুক অ্যান্ড ব্লগজের আরও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি টমেটো সুন্দরীকে নিয়ে। টমেটো সুন্দরী চলে গেল বলে, কিন্তু তাই বলে টমেটো সুন্দরীকে আমরা আরও একটাবার উপভোগ করব না, তাই কি হয়? তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে টমেটোর চাটনি। এই চাটনিটা পুরি, তারপরে সিঙ্গারা, চপ, যে কোনোর সাথে তোমরা মোগলাই পরোটা, যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো। এবং দুপুরে শেষ পাতে একটু চাটনি না হলে কি বাঙালির হয়? তখনও তোমরা এটা ট্রাই করতে পারো। আশা রাখছি খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই টমেটো সুন্দরীকে আমরা কিভাবে প্রসেস করি। তো আমি এখানে 6টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব ফ্রেশ, টাটকা। সেগুলো এখন আমি কেটে সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে নেব। তো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর আজকের এই টমেটো সুন্দরীকে প্রসেস করার জন্য আমার এর সাথে আরও যা যা লাগছে তা হচ্ছে হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, গোটা শুকনো মরিচ, কিছুটা সর্ষে, লবণ, তেঁতুল, পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো চিনি। তো আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। তো আজকে এই রান্নাটা পুরোটা তোমরা ভিডিওটি না টেনে দেখো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর অবশ্যই তোমরা এটাই বাসায় ট্রাই করবে। আমি জানি চাটনি খেতে কার না ভালো লাগে, বাসাতে তোমরা সবাই কম বেশি ট্রাই করো, তবে এভাবে একটু করে দেখো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো চলো আমরা মূল রান্নায় যাই। তো প্রথমেই আমি কড়াইয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হবে। তো আমি গ্যাস অন করে দিয়েছি চুলাটা। আমি মিডিয়াম আঁচে রান্নাটা করছি। আর এই রান্নাটা করব আমি সর্ষের তেলে। তো তেলটা গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, এবার দিচ্ছি কিছুটা 5 ফোড়ন, এবার দিয়ে দিব কিছুটা সরিষা। 5 ফোড়ন ও সরিষাটা আমি পরিমাণে একদম কম নিয়েছি, খুব বেশিও নিব না, কমও নিব না। তো এবারে আমি কেটে রাখা টমেটোগুলো তেলে দিয়ে দিব। সুন্দরভাবে ফোড়ন উঠে এসছে। এবারে আমি টমেটোগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। রান্নাটা খুবই সিম্পল এবং খুব অল্প সময়ে আমরা এটা করে ফেলতে পারি। বিকেলের নাস্তায় যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারের সাথে এই চাটনিটা বেশ যায়। আমি তো বাসায় এটা প্রায়ই করে থাকি। তোমরা কি করো সেটা আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। তো ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুটা। এটা অনেকটা একদম স্মুথ হয়ে গেছে। এবার ঢাকনিটা উঠিয়ে নিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা যে তেঁতুলটা ছিল সেটা দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করছি একদম দেশি শুকনো পাকা তেঁতুল। এখন তো তেঁতুলের সময়, একদম ভরা মৌসুম, বাজারে অ্যাভেলেবল তেঁতুল পাওয়া যাচ্ছে। আর আমি সারা বছরই যেহেতু চাটনি করি, আমি তেঁতুলটা এখনই একেবারে বেশি করে কিনে রাখি। তেঁতুলটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে টমেটোটা একটু থেতো করে নেব। আমার টমেটো কষানোটা একদম রেডি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। আমি এবার একটু নেড়ে চেড়ে নিব। অবশ্যই তোমরা ফলো করতে ভুলবে না সরকার কুক অ্যান্ড ব্লগসকে। তো আমি নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে এটা ঢেকে দিব। খুব সুন্দর বলক চলে এসেছে। আমার চাটনিটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি। আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, তাই পরিমাণে আমি একটু কমই দিয়েছি। চাটনিতে আমার একটু টকটকি ভালো লাগে। তোমরা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা আরেকটু চিনি দিতে পারো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো
তো আমার চাটনিটা একদম রেডি। আমি চিনি দেওয়ার পর একটু বলক উঠিয়ে নিয়েছি, তারপর পরিবেশনের জন্য চলে এসেছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। যে খাবার দেখতে সুন্দর সে খাবার নিঃসন্দেহে খেতেও অনেক মিষ্টি, ভালো লাগবে আশা করছি সবার। তোমরা বাসায় ট্রাই করবে আর ভালো থাকবে। আর তোমাদের মূল্যবান কোনো মন্তব্য যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই বাসায় ট্রাই করো। পরবর্তীতে তোমাদের সামনে চলে আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজ এখানেই রাখছি, বাই।